নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের অসাধারণ একটা বেগুনের রেসিপি করে দেখাবো, যেটা জংলি বেগুন বলে, তিত বেগুন বলে, মটর বুট বেগুন বলে, যাই বলে এর কিন্তু অনেক গুণ আছে, যেটা আমরা জঙ্গলে দেখে থাকি। আর এই বেগুনটা না খেতে হালকা তিতো, কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর এটা যাদের বাতের ব্যথা আছে তাদের জন্য এটা খুব ভালো। তারপরে পেটের অনেক সমস্যা দূর করে এই বেগুনটা। যাদের মুখে রুচি নেই তারাও যদি এই বেগুনের রেসিপিটা খায় তাদের জন্যেও খুবই ভালো। তো খেতেও বেশ ভালোই লাগে। তো আজকের আমি আপনাদের দেখাচ্ছি এই বেগুনগুলো কেমন দেখতে। এই দেখুন, এটা কাটলে ঠিক ভিতরটা এরকমই থাকে, আর হালকা তিতো থাকে, খুব তিতো না, একটু মিষ্টি মিষ্টি তিতো লাগে, খুবই ভালো লাগে। এটা ভাজা করে খেলে, আলুর সাথে ভাজা করতে পারেন, এমনিও ভাজা করতে পারেন। তো আজকের আমি এমনিই ভাজা করে দেখাচ্ছি আপনাদের। এটা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আমি ভাজা করছি। তো যেমন করে আপনারা বেগুনের রেসিপি বানান এটা বানাতে পারেন, ভালোই লাগে। তো এবারে নুন দিয়ে দিচ্ছি একটু, একদম সিম্পল এটা বেগুন ভাজা করব। এটা আপনারা অর্ধেক করে কেটেও দিতে পারেন, আবার এটা গোটা গোটাও ভাজতে পারেন। একটু স্লো গ্যাসে এই ভাজাটা করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একটু স্লো গ্যাসে করলে, পুরো যেহেতু গোটা আছে তো সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব নরম আর খুব খেতে সুস্বাদুই বলবো আমি। যাদের তিতো পছন্দ তাদের জন্য তো এই বেগুনটা আমি বলবো ভীষণ ভালো একটা রেসিপি। তো অল্প একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে এটা ভেজে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেগুনটা ভাজা। আর দেখতে কত সুন্দর দেখুন, মনে হচ্ছে মটরশুঁটি ভাজছি, মটর যেমন লাগে ঠিক তেমনি লাগছে। তো আমি কোনোদিন আপনাদের এই বেগুনের গাছটাও দেখিয়ে দেব। তো এটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। এটা আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন, দারুণ খেতে লাগবে। পারলে আপনারা রুটির সাথেও খেতে পারেন। তো এইভাবে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখতে, অন্য রকম একটা রেসিপি লাগছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।